নমস্কার, জয় মা দুর্গা। আপনাদেরকে আমি একটি বিশেষ কথা বলার জন্য আপনাদের সঙ্গে ভিডিও করছি। আমি মৈত্রেয়ী দেবী, প্রফেশনাল একজন অ্যাস্ট্রোলজার। আপনারা অনেকেই জানেন আমি যে পুষ্টিগুলো আমার কার্যালয়ে বসে করছি, দেখছি যারা দেখাতে আসছেন, বেশিরভাগ ক্ষেত্রে এই কয়দিন যাবৎ আমি যেসব ছোট বাচ্চাদের দেখেছি, মানে 20 বছরের যারা কম বয়স, তাদের ক্ষেত্রে এই যে হরোস্কোপ যখন আমি করছি এবং যখন আমি এরকমভাবে পুষ্টিগুলো করি, তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3-4 পৃষ্ঠার একটা পুষ্টি আছে, পরপর রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে 50 to 60% আমি দেখছি যে বাচ্চাদের গ্রহণযোগটা কিন্তু কুণ্ডলিতে থাকছে। এখন এই গ্রহণযোগ কি? দেখুন, গ্রহণযোগ এমন একটা যোগ, যে যোগটা নিয়ে আমি আগে কথা বলেছি। গ্রহণযোগ যদি কুণ্ডলিতে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে বাচ্চাটার এই গ্রহণযোগ রয়েছে, সবথেকে বড় কথা, চন্দ্রের সঙ্গে যদি রাহু বা কেতু কোনো রকমভাবে কানেক্টেড হয়, তাহলে তার মনের পরে অত্যন্ত প্রভাব পড়ে এবং মানসিকভাবে সে যথেষ্ট ডিপ্রেসড থাকে। আমি মানে একটা তো পুঁথিগত একটা বিদ্যা আছেই, আমরা পড়ে শুনে জানি, কিন্তু আমাদের জীবনে যে কাজটা আমরা করি, তখন আমাদের একটা অভিজ্ঞতা কিন্তু হয়ে যায়। দেখতে দেখতে অনেক দিন ধরে একটা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যায়, প্রত্যক্ষ অভিজ্ঞতা যেটাকে আমরা বলতে পারি। যে বাচ্চারা আমাদের কাছে আসছে, তাদের বেশিরভাগটাই কিন্তু অনেক বেশি ডিপ্রেশনে ভুগছে। তো আমি দেখুন, কাটানোর যোগ, কাটানোর উপর থেকে একটা যোগ তৈরি হয়েছে, সেটার প্রভাব কমানো যেতে পারে বিভিন্ন রকম প্রতিকারের মাধ্যমে, যেটা ভগবান প্রদত্ত ব্যাপার। সেখানে আমরা মানুষরা, সাধারণ মানুষরা, জ্যোতিষীরা কিভাবে সেই জিনিসটাকে পুরোপুরি আমরা সরিয়ে দিতে পারি। আমি এখানে আপনাদের একটা বাস্তবসম্মত একটা কথা বলবো, সাজেশন মনে করতে পারেন, পরামর্শ মনে করতে পারেন আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য। আপনারা যদি কিনা, আমি দেখছি অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে, তারা হয়তো পড়াশুনো করতে চাইছে না, বা তারা হয়তো ঠিকমতো কথা বলতে চাইছে না, বা তারা হয়তো আপনাদের কাছে সব কিছু ঠিকঠাক এক্সপ্রেস করতে পারছে না। তো কি হচ্ছে জায়গাটা, সেখানে আমরা সবসময় বকছি বা এটা করতে হবে, তাদের উপরে চাপিয়ে যেটা দিচ্ছি। সবাই তো সব কিছু পারে না, সবার দ্বারা সব কিছু সম্ভবও না, এটা আমাদের মেনে নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যার যেরকমভাবে তৈরি হতে পারবে, সে কিন্তু আমরা একটা গাইডলাইন দিয়ে দেব, যাতে সে তার যেটা আছে ছকে বা কুণ্ডলিতে, সে যাতে তার ভালোটাই সব থেকে সর্বোচ্চ যেটা, সেটা যাতে সে পায়। কিন্তু তাও একজনের ভাগ্য, ক্ষমতা, চেষ্টার পরে অনেক কিছু নির্ভর করছে। আমি আপনাদের একটা সাজেশন দেব, সব কিছুর আগে আপনারা আপনাদের বাচ্চার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার আগে, এই পড়াটা পড়তেই হবে, বা পড়া পাচ্ছিস না কেন, বা ভালো রেজাল্ট করতেই হবে, এই জায়গায় যেতে হবে, এগুলো সব কিছুর বাইরে কারো একটা কি দুটো সন্তান, আপনারা দেখুন তারা যাতে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকে, সুস্থ থাকে। শরীরটাও যেমন ভালো রাখার ব্যাপার, মনটাকেও তেমন ভালো রাখতে হবে। এখন থেকে আমাদের গার্জিয়ানদেরই কিন্তু যত্ন নিতে হবে। আমি বহু ছেলেমেয়েদের কাউন্সিলিং করছি, আমি তো দেখছি আপনারা বাবা মারা, আপনারা অত্যন্ত ভালোবাসেন। আপনারা সেখানে আপনাদের ছেলেমেয়েকে একটা অনেক এক্সপেকটেশন আপনাদের আছে, যে তাকে একটা ভালো জায়গায় দেখা, তার জন্য আপনি সঠিক পরিবেশ, তাকে সমস্ত রকম দিক থেকে অর্থনৈতিকভাবে তাকে সাপোর্টও করছেন। কিন্তু বুঝতে হবে সবার সব কিছু নেওয়ার ক্ষমতা থাকে না। আমি বলবো আপনারা সময় কাটান। আপনার বাচ্চা, যে বাচ্চাটাকে আপনি বকছেন বা কোনো কিছু পারছে না বলে বকছেন, সব থেকে ভালো হবে সেই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে, একটু কাছে নিয়ে, একটু কোলের কাছে নিয়ে বা গায়ের কাছে নিয়ে আপনি তার মাথায় হাত বুলিয়ে দিন,
গায়ে হাত বুলিয়ে দিন, তাকে একটু ভালোবাসা দিন, কিছু না চেয়ে শুধু ভালোবাসা দিন। দেখবেন অনেক ওষুধ, অনেক সাইকিয়াট্রিস্ট বা যেখানে মন নিয়ে অনেক রকম অনেক কিছু হয়, আমার মনে হয় তার থেকে অনেকটা ভালো কাজ হবে আপনার স্পর্শ, আপনার কথা, আপনার সহমর্মী হয়ে কথা, তাকে তার মতো জায়গায় আপনি তাকে বুঝুন। ঠিক আপনি যতক্ষণ না তার মতো জায়গায় নিজেকে বসিয়ে না রাখবেন ততক্ষণ আপনি ভালো করে বুঝতে পারবেন না। আপনি বুঝতেও পারছেন কিন্তু আপনি ধৈর্য রাখতে পারছেন না। আমি আপনাদেরকে সাজেশন করব, এতদিন ধরে আমি যেসব বাচ্চাদের দেখছি 20 বছরে যারা নিচে, বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগটা দেখা দিচ্ছে। আমাদের যেটা করণীয় অ্যাস্ট্রোলজার হিসাবে সেটা তো আমরা প্রতিকার অনেক কিছুই দেব, কিন্তু আমরা বাবা মা, আপনারা যারা গার্জিয়ান আছেন তাদেরকে বলবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বাচ্চা খুব কাছে নিজের মতো করে কাছে নিয়ে তাকে একটু ভালোবাসা, মুখে কোনো কথা না, স্পর্শ, এমন স্পর্শ যেটাতে সত্যিই সে বোঝে যে না, আমার ব্যাপারটা মা বুঝছে বা আমার ব্যাপারটা বাবা বুঝছে। শুনুন তার কাছ থেকে কী বলতে চাইছে। আমার মনে হয় সেটা সবথেকে ওষুধের থেকেও ভালো কাজ হবে। আর কিছু এক্সপেকটেশান, কিছু চাহিদার কথা বলবেন না। একটু বুকের কাছে জড়িয়ে ধরুন, কোলের কাছে মাথা রেখে মাথায় হাত বুলিয়ে দিন, বা ফিল করুন যে আপনি আপনার বাচ্চাকে মনে শান্তি দিয়ে তাকে কাছে নিন, ভালোবাসা দিন। তার মধ্যে কোনো কি পড়লি, কি খেলি, কেন খাচ্ছিস না, কোনো রকম অবজেকশন ছাড়া কথা বলুন, অনেকটা ভালো কাজ হবে। আমাকে তো সমস্ত বাচ্চারা যারা আসে অনেক বেশি, তাদের সঙ্গে তারা আমাকে ভালোবাসে, কাছাকাছি আসে। আমি যদি তাদের সঙ্গে মাত্র কিছুক্ষণে চেনা পরিচয়ের মধ্যেই তারা এতটা আমার কাছে, এতটা মনের কথা বোঝে, চোখের কথা বোঝে, তাহলে কেন আপনারা মা বাবা হয়ে পারবেন না? অবশ্যই আপনার বাচ্চাকে আমাদের থেকেও অনেক বড় প্রতিকারের থেকেও আপনাদের শক্তি অনেক বেশি ভালো রাখার। আপনি পারেন আপনার বাচ্চাকে সব থেকে বেশি ভালো রাখতে। আমরা শুধু বলে দিচ্ছি কোন যোগ আছে, এরপরে যেটা আমরা সাজেশন দিচ্ছি, আমি যেটা বেসিক্যালি বলবো, পাথর টাথর এগুলো তো পরের ব্যাপার, প্রতিকার, কিন্তু সবার আগে আপনার স্পর্শ, ভালোবাসার স্পর্শ, এটা কিন্তু অনেক বড় জিনিস। আপনি সময় দিন আপনার বাচ্চাকে, প্রতিদিন 30 থেকে 1 ঘন্টা একা ওকে নিয়ে, দেখবেন ভালো হবে। বন্ধুর মতো করে মিশুন, ভালো হবে। ভালো থাকবেন। জয় মা দুর্গা। নমস্কার।